হ্যালো বন্ধুরা, তো কথা বলবো কালকের দিনের মার্কেট ভিউকে নিয়ে। তো সবথেকে যেটা বড় কথা বলার, যে যাদের কাছে পয়সা নেই শেখার মতন, যারা অনেক বেশি লস করে ফেলেছেন, বা যারা এটা বুঝতে চাইছেন যে মার্কেটে ভাই প্রফিট করার মতন কোনো জায়গা নেই, যে ভাই যেই যেটা বলছে সব ভুলভাল বলছে, তো আপনারা কাইন্ডলি কন্ট্যাক্ট করুন আমাদের সাথে। তো আপনাদের এই ধারণা আমরা চেঞ্জ করে দেবো, রাইট? এক নাম্বার। দু নাম্বার কি, যে সেকেন্ড থিংসটা কি, যাদের কাছে পয়সা নেই, যারা শিখতে চান, পয়সা নেই কিন্তু শেখার জন্য খুব আগ্রহী, তারা কমেন্ট করুন, রাইট? আপনারা কি জিনিসটা শিখতে চাইছেন, কোন জিনিসটা আপনারা বুঝতে চাইছেন, রাইট? তারা কমেন্ট করুন, কমেন্ট করে জানান। আমরা কিন্তু সেই জিনিসটার উপরে ভিডিও বা অন্যান্য কোনোভাবে আমরা কিন্তু এডুকেশন দেওয়ার চেষ্টা করবো সবসময়, রাইট? সো কালকের দিনের মার্কেটটাকে নিয়ে কথা বলবো, নিফটি ব্যাংক নিফটি বোথ উভয়কে নিয়েই কথা হবে আমাদের, রাইট? তো ফার্স্ট কথা বলবো আমি ব্যাংক নিফটিকে নিয়ে, রাইট? তো একটা কথা যেটা বলার, যে একটা ইনসাইড বার নামক একটা ক্যান্ডেল হয়, রাইট? তো ইনসাইড বার কাকে বলে? আমি যদি বলি দিস ইজ এ ওয়ান ক্যান্ডেল, রাইট? আর তার পরের দিনের ক্যান্ডেল যদি সেই ক্যান্ডেলের মধ্যে তৈরি হয়, ওকে, তার পরের দিনের ক্যান্ডেল যদি সেই ক্যান্ডেলের মধ্যে তৈরি হয়, তাকে তাহলে বলা হয় কি, যে ইনসাইড বার, ওকে, তাকে তাহলে বলা হয় ইনসাইড বার। সো ইনসাইড বার এরকম থাকলো, তো ক্যান্ডেলের উপর নিচে দুটো উইক লাগিয়ে দিলাম, ওকে, উপর নিচে দুটো উইক লাগিয়ে দিলাম। তো এবার যে জায়গাটা তৈরি হচ্ছে কি, যে এখান থেকে যে আফটার দিস থিংস, যে ঘটনাটা যেটা ঘটে, ইনসাইড বারের পাওয়ার কিন্তু অনেক বেশি, রাইট? তো ইনসাইড বার যেদিন হয়, তারপরের দিন কিন্তু মার্কেট অনেক বড় বিগ মুভ উপরের দিকে দিয়ে দিতে পারে, বা অনেক বড় বিগ মুভ নিচের দিকে দিতে পারে, বা কি করতে পারে, যে কোনো একদিকে ট্র্যাপ করে কিন্তু একদিকে বড় ফল করে দিতে পারে, বা কোনো আরেকটা দিক থেকে ট্র্যাপ করে কিন্তু আরেকদিকে বিগ বড় মুভ দিয়ে দিতে পারে, রাইট? সো দিস থিংস হওয়ার চান্সেস রয়েছে মার্কেটে, রাইট? তো কালকের দিনে আমরা দেখবো এবার কি ঘটনাটা ঘটেছে, আর সেই ঘটনাটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারবো, রাইট? একটা ভালো প্রফিটেবল জায়গার দিকে। তো ফার্স্ট আমি ডেইলি টাইম ফ্রেমে চলে যাবো। তো হোয়াট ইজ দিস কাপ্পা ডেল্টা, এগুলোর দিকে এখন তাকাবেন না, কারণ এগুলো হচ্ছে আমাদের প্রাইস অ্যাকশন কিট। এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র গ্রোয়িং বুল প্রাইস অ্যাকশন রয়েছে, রাইট? শুধুমাত্র গ্রোয়িং বুল প্রাইস অ্যাকশন আমরা ইউজ করি, কারণ এটাই হচ্ছে প্রফিটেবল বা প্রো ট্রেডারদের একমাত্র ইউজ করার পার্ট, রাইট? তো যাদের কাছে এটা নেই, তো সেটা নিয়ে তারা জানার যদি আপনাদের আগ্রহ থাকে, তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, রাইট? তো আজকের দিনে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা যদি আপনাদের দেখাই, তো ইজিলি দেখতে পাবেন যে মার্কেটের কালকের দিনের যে সুন্দর একটা ডেলি ক্যান্ডেল ছিল, রাইট? তো দিস ইজ দ্য কালকের দিনের ডেলি ক্যান্ডেল, রাইট? কালকের দিনের ডেলি ক্যান্ডেলের মধ্যে দিস ইজ এ ইনসাইড বার, ওকে? সো ইনসাইড বার হচ্ছে এমন একখানা জিনিস না, যেটা হচ্ছে আপনাকে এই যে একটু আগে বললাম, যে মার্কেটে একখানা বড় সড়ো কিছু ঘটবে, রাইট? তো তাই জন্যই আমি আজকে এই পার ডে এরকম ভাবে বাকিদের মতন ভিউ দেই না, রাইট? তো কালকের ভিউটা আমি এই জন্যই দিতে চাইছি। তো কালকের দিনে মার্কেটে আমরা কি ঘটনা ঘটবে, আর আরেকটা জিনিস যেটা বলতে চাই, আমাদের কিন্তু এই ইনসাইড বারের উপর একটা স্ক্যানার প্রোভাইড করি আমরা, রাইট? তো যে জায়গায় এরকম যে সমস্ত স্টক বলুন, যেখানে এরকম ইনসাইড বার তৈরি হবে, এরকম টাইপের প্যাটার্ন তৈরি হবে, সেই প্যাটার্নগুলোকে কিন্তু খুঁজে নিয়ে আসবে তারা, রাইট? তো এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি একটা স্টুডেন্ট ট্রেন্ড, আমি যদি ট্রেন্ড দেখাই, ট্রেন্ডকে যদি দেখাই, তো ট্রেন্ডকে ইজিলি দেখতে পাবেন। আচ্ছা সরি, এটা অপশানে চলে গেলাম, ওকে। সো ট্রেন্ড লিমিটেড, সো ট্রেন্ডেরও কালকের কিন্তু ইনসাইড বার হয়েছিল, রাইট? তো ইজিলি দেখতে পাবেন যে ট্রেন্ডের কালকের দিনের যে ক্যান্ডেলটা ছিল, দ্যাট ইজ ইনসাইড দ্য প্রিভিয়াস ক্যান্ডেল হাই অ্যান্ড লো, রাইট? অ্যান্ড আজকের দিনে সে কি করে, এখান থেকে কত বড় মুভ দিয়ে দেয়, দেখুন কত পয়েন্টের মুভ দেয়, কত পয়েন্টের মুভ দেয়, এখান থেকে 175 পয়েন্টের মুভ দেয়, রাইট? সো ইনসাইড বারের পাওয়ারটা বুঝতে পারছেন, আর সেই জিনিসটাকে কিভাবে কাজে লাগায়, সেই জিনিসটাকে আউটপুটেও তো আনতে হয়েছে না, নাকি এমনি এমনি ভাই এমনি আমি কিছু দিয়ে দিলাম সেই জিনিসটা। দেখুন ট্রেন্ডের কোথায় বাই করেছে আর কোথায় সেল করেছে, এক্সিট করেছে, রাইট? লুক এট দ্য প্রুফস, রাইট? আপনার প্রুফ দেখুন, কারণ এই জায়গাটা দেখা আপনাদের দরকার। এখানেও দেখুন সেই একই জিনিস, আমার এখানে যাই হোক এই স্টুডেন্টটা এটা বন্ধ করে রেখেছে, রাইট? সো এখানেও কিন্তু সেই কিটকে ইউজ করছে ও, সেই কাপ্পাকে ইউজ করছে ও, সেই পিডিএলকে ইউজ করছে ও, সেই ডেল্টাকে ইউজ করছে ও, রাইট? সো প্রবলেমটা কি বলুন তো, আপনাদেরকে দুনিয়াতে জাস্ট মার্কেটের মাঝখানে শুধু কোর্স, কিন্তু আসলি জিনিস কোর্সের কোথায় লুকিয়ে, সেই জিনিসটাই জানেন না, রাইট? তো প্রবলেমটা হচ্ছে এখানে। মেইন জায়গাটা কোথায়, এবার কালকের দিনে যে এই যে ট্রেন্ডটা হয়েছিল, ট্রেন্ডের মধ্যে যেই কেসটা হয়েছিল, তো দেখুন আজকের দিনে এত বড় মুভটা সে দিতে পারলো, রাইট? তো এবার 175-80 পয়েন্টের মুভ একদিনে দিয়ে দেওয়া, একটা সেখান থেকে 80-90 পয়েন্ট কামিয়ে নিয়ে আসা, সো দ্যাট ইজ এ গুড পার্ট, রাইট? সো এবারে যদি আমি বলি যে কালকের ব্যাংক নিফটিতে কি ঘটতে পারে, বা কালকের ব্যাংক নিফটিতে কি ঘটার চান্সেস রয়েছে, রাইট? সো সেই জিনিসটা যদি, আচ্ছা আরেকটা জিনিস দেখুন, ইনসাইড বার কিন্তু এর আগের দিনেও হয়েছে, রাইট? তো ছোটখাটো ইনসাইড বার একখানা হয়েছিল বলেই তার পরের দিন কিন্তু এত ভালো
মুভ হয়ে গেছিল তার আগের দিনেই। দেখুন এটাও কিন্তু আপনার কাছে প্রুফ আছে। দেখুন না এর আগের দিনের কথাটা, এটা ইনসাইড বার ছিল না। আমি যদি আরো কয়েকটা ইনসাইড বারের দিকে আপনাদের দেখাই তাহলে আপনাদের আরো ব্যাপারটা আপনার কাছে আরো ক্লিয়ার হবে। দেখুন এই দিন ইনসাইড বার হয়েছিল, দেখুন কত বড় মুভ হয়ে গেছে মার্কেটে। পরের দিন কত বড় মুভ হয়েছে দেখুন, তারপরের দিন, মানে আমি এই দিনের কথা বলছি, রাইট? তো এই দিন ইনসাইড বার ঘটেছিল, রাইট? এই দিনে ইনসাইড বার ঘটেছিল, আর তারপরের দিন দেখুন মার্কেট এখান থেকে এত বড় মুভ, রাইট? তো এবার আরো দেখি যদি ইনসাইড বার কোথাও ঘটেছে, তো এখান থেকে নো। তো দেখুন এখানে ইনসাইড বার ঘটেছে, দেখুন এই ক্যান্ডেলের মাঝখানে ছোট্ট ক্যান্ডেল, এন্ড তারপরে দেখুন মার্কেট কত পয়েন্ট মুভ করেছে। যদি টপ থেকে ধরেন তাহলে দেখুন 800 পয়েন্টের ফল ঘটে গেছে ব্যাংক নিফটিতে, দেখতে পাচ্ছেন, রাইট? তো ইনসাইড বারের পাওয়ারটাই হচ্ছে এটা। এবারে দেখুন এখানে ইনসাইড বার ঘটেছিল, এখানে দেখুন ইনসাইড বার ঘটেছিল, তো এখানে দেখুন কত পয়েন্টের ফল ঘটে গেছে, রাইট? ইনসাইড বারের পাওয়ার দেখুন। তো এবারে দেখুন এখানেও কিন্তু ইনসাইড বার ঘটেছিল, দেখুন ইনসাইড বার, তারপরের দিন মার্কেট কত পয়েন্টের মুভ করেছে দেখুন, রাইট? 680 পয়েন্টের মুভ করেছে, রাইট? আরো যদি দেখাই, আরো কোথায় দেখাবো, কোথায় কোন জায়গায় দেখতে চান বলুন? এই দেখুন এখানে ইনসাইড বার ঘটেছে। এবার এখানে যদি বলি, এখানে 3 দিন মার্কেট একটা রেঞ্জের মধ্যে ছিল, তবুও যদি বলা যায় নানা করে হলো 350-400 পয়েন্টের মুভ হয়ে গেছে মার্কেটে, রাইট? তো আরো দেখাই, আরো কোথায় ইনসাইড বার ঘটেছে। ইয়েস, দিস ইজ এগেন হিয়ার, সি কত বড়, দেখুন কতটা সুন্দর, এন্ড তারপরে দেখুন মার্কেটে কত বড় ওয়ান ডাইরেকশনাল মুভ, রাইট? 550-600 পয়েন্টের মুভ। সো আন্ডারস্ট্যান্ড না, আমরা যেটা বলি সেটা প্রাইস অ্যাকশন। দেখুন এখানে ইনসাইড বার, আবার এখানে দেখুন ইনসাইড বার, দেখি এখান থেকে কত পয়েন্টের মুভ করেছিল, দেখি ইনসাইড বারের পরে দেখুন এখানে কত নানা করে হলো 700 পয়েন্টের মুভ হয়ে গেছে, রাইট? সো দিস ইজ দ্য থিংস। এখানে দেখুন আরো দেখুন ইনসাইড বার। তো মার্কেটে ইনসাইড বারটাই হচ্ছে এমন একখানা থিংস, তারপরে মার্কেট এরকম করে আবার 700 পয়েন্ট, রাইট? সো আমরা কিন্তু এই জিনিসের স্ক্যানার আপনাকে প্রোভাইড করব, আপনাকে গিয়ে বসে বসে খুঁজতে হবে না। যেখানে এরকম যে পাওয়ার দেখালাম স্টকের মধ্যেও ঠিক একই পাওয়ারই আপনি দেখতে পাবেন, রাইট? তো এই স্ক্যানারের মধ্যে আপনার কাছে স্টকস আসবে, তো বাট এটা ম্যানুয়াল। আমি ব্যাংক নিফটি বেশি ভালোবাসি, তো ব্যাংক নিফটির সাথেই থাকি। সো সেই জায়গাটায় যখন দেখি যে ব্যাংক নিফটিতে এরকম একখানা ইনসাইড বার আজকের তৈরি হয়েছে, রাইট? তো সেখান থেকে যদি দেখেন যে কালকের দিনের বিহেভিয়ার বা কালকের দিনের মুভ নিয়ে করে আমরা এবার ডিসকাস করবো, আন্ডারস্টুড? সো আমি এবার ডিরেক্টলি 3 মিনিটসের টাইম ফ্রেমে চলে যাব। অলরেডি আমি যে স্ট্রাকচার পয়েন্ট মার্কেটে বানিয়ে দিয়েছি স্টুডেন্টদের, সেই স্ট্রাকচার পয়েন্টই কন্টিনিউ থাকবে আমাদের, রাইট? তো এবার কালকের দিনে মার্কেটের আমরা পিডিএইচ পিডিএলটাকে একবার মার্ক করে নেবো, কে পিডিএইচ হবে আর কে পিডিএল। দিস ইজ আ পিডিএইচ এন্ড দিস ইজ দ্য পিডিএল, ওকে? তো কালকের দিনের মার্কেট এবার আমরা দেখবো ভাই মার্কেটের কালকের দিনের কি জিনিস তৈরি হতে পারে। এবারে দেখুন যে আমরা যদি কালকের দিনের মার্কেটটাকে দেখি, আমরা একটুখানি বিগার টাইম ফ্রেমে দেখবো 15 মিনিটে, ওকে? সো এখান থেকে দেখি কালকের দিনে যদি মার্কেট পিডিএইচ এর উপরে সাস্টেইন হতে পারে, রাইট? তাহলে এখানে কিন্তু 15 মিনিটের একটা স্ট্রাকচার পয়েন্টের এরিয়া আছে, এখান থেকে কিন্তু আমরা একটা ফার্স্ট টার্গেট পাবো, রাইট? এখান থেকে একটা ফার্স্ট টার্গেট পাবো। কিন্তু এর উপরে যদি মার্কেট সাস্টেইন না হতে পারে, এখানে যদি টাচ করে যদি এখান থেকে লোয়ার হাই ব্রেক করে নিচের দিকে ফল ডাউন দেওয়ার চেষ্টা করে, তাহলে এখান থেকে কিন্তু একটা বিগ ফল চলে আসতে পারে আবার পুরো সেই এরিয়া অবধি। নিচে কিন্তু পুরো খালি জায়গা ভরে পড়ে আছে, ওকে? তো এই হলো আমাদের সেকেন্ড প্ল্যান। থার্ড প্ল্যান কি, যে মার্কেট আচানক কালকে গ্যাপ ডাউনই ওপেন করে দিল, যে দেখুন এন্ড অফ দ্য ডেতে না একটা সেলার পুশ নিয়ে এসছে ওকে। তো এবার কি করবে, যে হঠাৎ করে সেই জায়গার কাছাকাছি 49,000-এর কাছাকাছি ওপেন করে দেবে, দিয়ে এখান থেকেই সোজা ছোটা শুরু করবে একেবারে, রাইট? হু করে ভাগা শুরু করবে। তো এগুলো কি হবে, যে সমস্ত পুট বায়াররা এখান থেকে ট্র্যাপ করেছে, ট্রেড নিয়েছে, তারা ইমিডিয়েট এখান থেকে ট্র্যাপ হয়ে যাবে, আর মার্কেট খতরনাক মুভ নিয়ে নেবে এখান থেকে, রাইট? যে জিনিসটা আমি আপনাদের ইনসাইড বারের মাধ্যমে দেখালাম। আরেকটা কি হতে পারে, যে মার্কেট কাল ব্রেক করে দেবে নিজের ডে লোকে। মার্কেট কাল 4টে প্ল্যান থাকবে কালকের, মার্কেট তার ডে লোকে উইথ আ গুড ডব্লিউআরসি ব্রেক করবে, রাইট? গুম। আর এখান থেকে একটাই জিনিস দেখার চেষ্টা করবেন, যে 49K কে কিভাবে ও রিঅ্যাক্ট করছে, রাইট? মার্কেট যদি পিডিএল এর তলায় যায় না, তাহলে এখান থেকে শুধুমাত্র একটাই প্রবলেম, দ্য সাইকোলজিক্যাল নাম্বার, দিস ইজ আ 49K বিগ রাউন্ড নাম্বার, ওকে? তো এই 49K যখনই ব্রেক করবে তখনই আসবে আসলি মজা, মার্কেটের আসলি মজা তারপরে আসবে। এন্ড নেক্সট কিন্তু ওকে বাঁচানোর কেউ নেই। যদি দেখেন যে একটা স্ট্রাকচার পয়েন্ট ও একটা ট্রেন্ড করেছে, সেই ট্রেন্ডকেও কিন্তু ব্রেকডাউন করে বেরিয়ে চলে আসবে, রাইট? সো এভরিথিং ক্যালকুলেটেড, সমস্ত কিছু ক্যালকুলেটেড রয়েছে। নিজেকে জাস্ট রিস্ক ম্যানেজমেন্টের সাথে ট্রেড নিতে হবে, ওকে? তো বোঝাতে পারলাম ব্যাংক নিফটির ক্ষেত্রে কিভাবে প্ল্যান থাকবে। 4টে প্ল্যান, 2টো প্ল্যান এদিকে দিয়েছি, রাইট? 2টো প্ল্যান এদিকে দিয়েছি, যে কন্টিনিউয়াস ট্রেন্ডে যাব। আরেকটা জিনিস কি, কালকে যদি 3 নাম্বার প্ল্যান দিয়ে দিই, কি কালকে যদি মার্কেট ডিরেক্টলি এই ব্লু জোনের কাছে গ্যাপ আপ করে না, যে সামথিং কোনো গুড নিউজ চলে এলো,
ব্লু জোনের কাছে গ্যাপ আপ করে দিল। ওকে, তো এই ব্লু জোনের কাছে গ্যাপ আপ করে লেটস ইট ব্রেক করতে দিন একে এখান থেকে আবার সুন্দর করে, তারপরে গিয়ে এখান থেকে মজা আসবে। আর তারপরে আরো একটা জিনিস আমি বলবো, ও ব্রেক করে একবার ট্র্যাপ করে আবার ব্রেক করুক, দিলে মজাটা আরো বেশি, তখন খতরনাক ভাগবেও। আন্ডারস্টুড? থাকুক না পড়ে গ্যাপ, আসবে টুক করে রিটেস্ট করবে, বেরোবে এখান থেকে। কারেক্ট? সো বোঝাতে পারলাম মার্কেটে স্টাইল অফ ক্যারেক্টার কিগুলো তৈরি হবে। তো এখান থেকে এই জিনিসগুলোকে শুধু জাস্ট আমাদের ভিজুয়ালাইজ করতে হবে আর ট্রেড নিতে হবে। এছাড়া দেখো মার্কেটের ওই যে প্রেডিকটেশন বলে কিছু হয় না, যে কালকের উপরে যাবে না নিচে যাবে। ভাই কালকের 9:15 পরেই সেটা, সরি 9:07 পরেই সেটা জানা যায়। সে আপনি আফ্রিকায় থাকুন, আফ্রিকার জঙ্গলে বসে থাকুন, ভাই কলকাতায় বসে থাকুন, সে আমিও যেটা জানতে পারবো সেটাও যেটা। তো ওই বাকি পাবলিক উপর নিচে করে যে ভিডিওস গুলো বানিয়ে চলেছে, জাস্ট কোনো মিনিংলেস, আর কিছু নেই, জাস্ট মিনিংলেস। আন্ডারস্টুড? সো প্রবলেমটা এখানেই যে আমরা শুধু জাস্ট বিশ্বাস করি যে ভবিষ্যতে কি হবে, লোকের কথায় কি হবে, কিন্তু লজিক্যাল মার্কেটে স্ট্র্যাটেজি ফলো করলে, লজিক, সঠিক লজিক ফলো করলে, আমি যে একটা আপনাদেরকে সেট আপ রুল দিতে পারছি, ইজ দেয়ার এনি ইন্ডিকেট, এমনকি আমি আমার কিটটাকেও বন্ধ রেখেছি যাতে একটা র অ্যান্ড ক্লিন পিকচার আমি আপনাদের সামনে দিতে পারি, ক্লিন পিকচার দিতে পারি একেবারে। সেখানে ওই চার্টকে গন্দা করে কখনো ট্রেডিং হয় না। তো এবার কিট কি করবে, কিট আপনাকে আপনার রাইট জায়গাতে এন্ট্রি নিতে বাধ্য করবে, রাইট? তো সেটা লাইভ মার্কেটের কাজ। এখন আমরা কি র প্রাইস অ্যাকশন দেখছি। ওকে, সো নেক্সট জিনিসটা কি দেখবো, যে কালকের দিনের মার্কেটে নিফটির ক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে, রাইট? তো নিফটির ক্ষেত্রে যদি আমি দেখি, তো নিফটির ক্ষেত্রে সাইডেই রয়েছে, তো নিফটির ক্ষেত্রে একেবারে র প্রাইস অ্যাকশন দেখবো। তো নিফটির ক্ষেত্রে যদি আমি চলে যাই একেবারে 15 মিনিটে, তো নিফটিও অ্যাজ ওয়েল অ্যাজ ওই যে তার জোন ছিল সেই এরিয়ার মাঝখানেও টাইম পাস করছে, রাইট? সেই এরিয়ার মাঝখানেও টাইম পাস করছে। তো এবার আজকের দিনেও কেসটা কি দেখবেন, আজকের দিনেও আমরা একটা ট্রেড পেয়েছিলাম, যেটা নিফটির যেটা এখান থেকে ছিল, ঠিক এই জায়গার কাছ থেকে নিচে যখন পুশটা এসেছিল, এইরকম জায়গায় ট্রেডটা ছিল একটা ছোটখাটো, জাস্ট এটাই করা যেতে পারতো। আর বাকি ওখান থেকে হলো জাস্ট প্রিমিয়াম আপ, ওই একবারই যা মুভ করেছে এখান থেকে, জাস্ট তারপরেই যা সব প্রিমিয়াম ঘুমিয়ে গেছে। ওকে, আর যারা এক্সপায়ারি ছিল তারা তো শেষ হয়ে গেছে, খতম। ওকে, তো এবার এই জিনিসটাই হয়, আমি এর আগের ভিডিওটাতেও বলেছি, দেখুন যেদিন এক্সপায়ারি থাকবে না সেদিন কোনোরূপ কোনো এক্সপেকটেশন, অ্যাকচুয়ালি মার্কেটের সাথে কোনোদিন কোনো এক্সপেকটেশন নিয়ে আসবেন না, রাইট? মার্কেট সাথে শুধু জাস্ট রিস্ক ম্যানেজমেন্টের প্রপার লজিকটাকে নিয়ে আসবেন, তবেই মার্কেট থেকে পয়সা কামাতে পারবেন। যারা মার্কেট থেকে এক পয়সাও বানানোর জন্য আসে না, তারা মার্কেটকে জয় করতে পারে, রাইট? কারণ তারা প্রসেসটাকে ভালোবাসে, তারা প্রফিটটা জাস্ট তাদের একটা কি প্রসেস ফলো করার একটা পার্ট হয়, নাকি প্রফিটের জন্য তারা ট্রেড করে। তারা প্রসেসকে ভালোবাসে বলে তারা ট্রেড করে, রাইট? আন্ডারস্টুড? সো প্রসেসটাকে ভালোবাসুন নাকি প্রফিটটাকে। প্রফিটটা তো ওটা একটা বাই ডিফল্ট থিংস, ওটার জন্য কখনো আপনাকে উছাললে চলবে না, বিগ প্রফিট করলেও চুপচাপ থাকতে হবে, রাইট? বিগ প্রফিটের পরেও শান্ত থাকতে হয়, না হলে কিন্তু বিগ লস এলেও কিন্তু আপনাকে মাথা খারাপ করে দেবে আপনার, রাইট? সো এগুলো কিন্তু খুব বড় বোঝার জিনিস। নেক্সট জিনিসটা কি কথা বলবো, যে আমরা কালকের নিফটির ক্ষেত্রে কি জিনিস করব। তো নিফটি দেখুন একটা কিন্তু সুন্দর কনসলিডেশন আজও করেছে। এবার নিফটির ক্ষেত্রে কি, যে আমি এটাকে তো এক্স্যাক্টলি বলবো না যে কি বলে ইনসাইড বার, যদি আপনি দেখেন ডেলিতে, তো নিফটির যদি আমি ডে লোকে আমি নিয়ে নেই, তাহলে দেখুন নিফটির হালকা করে একটুখানি ডে লোকে কাট করেছে, রাইট? বাট ওভারঅল যদি বলি, যে কে যদি দেওয়া যায় যে ওই 100%-এর মধ্যে 60-70% একে আমি বলবো যে হ্যাঁ, এর মধ্যেও কিন্তু যে একটা ইনসাইড বার তৈরি হয়েছে, রাইট? এর মধ্যেও কিন্তু ইনসাইড বার তৈরি হয়েছে। তো এবার কালকের দিনের ক্ষেত্রে নিফটির যেই বুলিশনেস বা নিফটির থেকে ডেলি যে এত সুন্দর একখানা পুশ আপ চলে আসা, নিফটির ক্ষেত্রে এই যে পুশ আপটা দেখতে পাচ্ছি আমরা আজকে, রাইট? তো এটার ক্ষেত্রে দেখিয়ে বলবো যে নিফটির মধ্যে সলিড একটা বুলিশনেস বাইরে ঘটেছে। আর সেটা কোথা থেকে আসছে, সে এরিয়াটাও এমনি এরিয়া নয়, সে এরিয়াটাও একটা লজিক্যাল, সমস্ত সেলারের জায়গাগুলো যেগুলো ছিল, যেখান থেকে মার্কেট এগিয়ে গিয়েছিল, সেই একই জায়গার থেকে মার্কেট আবার পুশ নিচ্ছে, রাইট? তো এবার এই ইনসাইড বার যখন হয়েছে নিফটিতেও 60% ইনসাইড বার, নট 100%, ওকে? ব্যাংক নিফটির মতো নয় কিন্তু, ওকে? তো এবার আমরা দেখে যাব 15 মিনিটে। তো কালকের দিনে যদি নিফটি তার ডে হাইকে ব্রেক করতে পারে, রাইট? কালকের দিনে যদি নিফটি তার ডে হাইকে ব্রেক করতে পারে, তাহলে এখান থেকে কিন্তু নিফটির কাছে সুন্দর একখানা স্পেস খালি আছে। এই যে ব্লু জোন 23 কে অবধি দেখতে পাচ্ছেন, 82 পয়েন্টের কাছাকাছি একটা সুন্দর স্পেস খালি আছে, এটা কিন্তু সুন্দর নিতে পারে,
রাইট, প্রথম জিনিসটা এটা। এবারে কি হচ্ছে যে এবার এই 82 পয়েন্ট যে এখানে জায়গাটা খালি হচ্ছে, তারপরে কিন্তু নিফটির এখানে কিন্তু জায়গা একটা খালি আছে, রাইট। তো এখান অবধিও কিন্তু মার্কেট টাইম পাস করে এখান থেকে কিন্তু যদি আবার ওপরে যায় তাহলে মার্কেট কিন্তু অনেক বড় যেতে পারে ওপরে, আন্ডারস্টুড। কিন্তু এখান থেকে কি হতে পারে যে এবার কালকের দিনে মার্কেট যদি এই এরিয়ার উপরে সাস্টেনই হতে পারলো না, এখান থেকে কোনো এরকম উইক বানিয়ে দিল, তাহলে এখান থেকে কিন্তু ফির ট্র্যাপ চলে আসবে। আর এই যে সে ট্রেন্ড লাইনটা বানাচ্ছিল, এখান থেকে কিন্তু কন্টিনিউ মার্কেট এই যে এরিয়া তো দেখতে পাচ্ছ কত বড় গ্যাপ, রাইট। তো এই যে ওপরে 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 করে যাচ্ছে, রাইট। তো এই যে এরিয়াটার কিন্তু এই যে একটা হায়ার লো প্যাটার্ন, রাইট, এই যে একটা হায়ার লো প্যাটার্ন এসে যে প্ল্যান করছে, এই প্যাটার্নকে যদি সে ক্র্যাকডাউন করে, রাইট, মুখ থুবড়ে এখানে পড়ার মতন জায়গা খালি রয়েছে, আন্ডারস্টুড। সো এর জন্য কিন্তু একে কি করতে হবে, যে ট্র্যাপ করতে হবে। কোথা থেকে ট্র্যাপ করতে হবে, ডে হাইর কাছ থেকে একে ট্র্যাপ করতে হবে, তবেই কিন্তু মার্কেট একখানা সলিড ফল একেবারে ডে হাই থেকে 23 ওখান থেকে নয়, ডে হাই হচ্ছে আমাদের জাস্ট এরিয়া রেড লাইন, রাইট। তো ডে হাই থেকে কিন্তু খুব বড় সড়ো ফল দিতে পারে, সেটা কিন্তু পুরো একেবারে আসতে পারে এই জোন লোয়ার অবধি, রাইট। অনেক বড় জায়গা কিন্তু এখানে রয়েছে। তো ফার্স্ট টার্গেট আমরা মিনিমাম এই রেঞ্জ অবধি নেব, এই রেঞ্জ পিডিএল অবধি নেব, অ্যান্ড সেকেন্ড নেক্সট আমরা পুরো টেল, রাইট। তো 1:1 বুকিং তো থাকবেই, ওকে। সো এটা মাথায় ঢুকলো পিডিএইচ এর কাছ থেকে। এবারে ধরে নিন কালকের ভাই মার্কেট পুরো ডাউনই করে দিল, যে ডিরেক্টলি ওপেনিংই হচ্ছে ডাউনে, তো ডিরেক্টলি সেলার হতে যাবেন না, রাইট। তো প্রপারলি রেঞ্জকে ব্রেকডাউন হতে দেবেন, দেন গিয়ে দেখবেন সেলার্স আসছে, রাইট। তো পিডিএল এর তলায় প্রপার ডব্লিউআরসি আসতে দেখবেন, তারপরে দেখবেন সেলস আসছে, রাইট। তো এবার এখান থেকে সাপ্লাই আসছে, বা এখান থেকে যদি সাপ্লাই পেতে চাই, যে ওখান থেকে যদি মার্কেটে সাপ্লাই, এখান থেকে যে জায়গাটা তৈরি হবে, যে এখান থেকে যদি মার্কেটের সাপ্লাই আমরা পেতে চাই, নিচের দিকে যে সাপ্লাই এরিয়া হলো, এখান থেকে পুরো সেল অফ চলে এলো মার্কেটের নিচের দিকে, তাহলে এই যে এরিয়াটা না, এই এরিয়াগুলো কিন্তু খুব 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 প্রপারলি আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। তো লজিক্যালি এখানে কিন্তু ডিরেক্টলি সেলার হয়ে যেতে যাবেন না, রাইট। সাপ্লাই আসছে, চলো নিচে সেল হচ্ছে জানি, বাট দেখেছেন তো এখান থেকে বারবার পুশ করেছে, দেখেছেন তো এখান থেকে বারবার পুশ করেছে, রাইট। তো এই পুরো এরিয়াটাকে ক্র্যাকডাউন হতে দেবেন, দেন গিয়ে করে এদিকে ট্রেড নেওয়াটা বেস্ট হবে, আন্ডারস্টুড। না হলে এখানে কিন্তু মার্কেট পুরো একটু ব্যাড বিহেভিয়ারও করতে পারে। এবারে কি, যে অ্যাগ্রেসিভনেস ট্রেড এখান থেকেই আসতে পারে নিচের দিকে, শুধুমাত্র পিডিএল ব্রেকের পরে, ওকে। অ্যান্ড নেক্সট এখানে সেফ জোন এই এরিয়ার কাছ থেকে আপনি ট্রেড নিতে পারেন। এবারে ধরুন এখান থেকে ভাই ডিমান্ডই চলে এলো পুরো, যে ভাই মার্কেট পিডিএল এর তলায় ভাই ডব্লিউআরসি দিতে পারলো না, এখানে বিগ মারলো, মেরে এখান থেকে হায়ার লো ব্রেক করে দিল সে, আর এখান থেকে কিন্তু তাহলে বিশাল বড় আমরা আপসাইডের অবধি মুভ পেয়ে যাব, রাইট। কিউকি আজকের দিনের দেখেছেন বায়ারদের মধ্যে পাওয়ার ছিল, সেদিনও দেখেছেন মার্কেটে কতটা বেশি বেটার বা পাওয়ার নিয়ে এসছে। তো রাইট, প্রত্যেকটা টাইমে আমরা এই জায়গার থেকে কিন্তু পুশ আপ পেয়েছি মার্কেটে, রাইট। তো এগেইন যদি তাকে ডিরেক্টলি এখানে নেওয়া আসে, তাহলে বায়ার কিন্তু ছেড়ে কথা বলবে না, বায়ার কিন্তু ডিরেক্টলি উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো তার জন্য একে কিন্তু ট্র্যাপ করতে হবে। তো ট্র্যাপ করতে গেলে একে হায়ার লো ব্রেক করতে হবে, যে লোয়ার আই ছিল সেখান থেকে একটা হায়ার লোতে ওকে ব্রেক করতে হবে, তখনই সেটা পসিবল, আন্ডারস্টুড। সো এটা যেন মাথায় থাকে। এবারে কি হলো, তাহলে পিডিএল থেকে আমাদের দুটো প্ল্যান পেলাম, পিডিএইচ থেকে আমরা দুটো প্ল্যান পেলাম, মাথায় ঢুকলো কিভাবে আমরা জিনিসগুলোকে ম্যানেজ করবো আর কিভাবে আমাদের সেটআপস গুলোকে থাকবে, রাইট। তো এবার থিংসটা কি থাকছে, যে মার্কেটে রিস্ক ম্যানেজমেন্ট, যে কোনো সময় ট্রেড নিতে যাবেন নিজের রিস্ক ম্যানেজমেন্টটা যেন প্রপার জায়গায় থাকে। নিজের যদি ক্ষমতা ভাই 2 লটে ট্রেড করার হয় তো 2টি করব, আমার যদি ক্ষমতা একটি করতে কাজ করার হয় তো একটি করব, নাকি আমার কাছে আমার মাইন্ডসেট, আমার মাইন্ড জাস্ট 1000 টাকা লস দেখলে বুকে জাস্ট ধিকপিক করে, রাইট। সে আমি ট্রেড করছি কত, আমি প্রথম লটে তুলে নিয়েছি কত 3000 টাকার রিস্ক নিয়ে, তো দেখবেন যে জাস্ট 1200-1400 টাকা গেল, আপনি ট্রেডটাকে কেটে দিলেন, আবার একটা ট্রেড নিলেন। সো ডোন্ট মেক নাম্বার অফ ট্রেডস, মেক দ্য কোয়ালিটি ট্রেড, রাইট। তো নাম্বার অফ ট্রেড করে, অনেক ট্রেড করে কোনো লাভ নেই, আপনি কোয়ালিটি ট্রেড করুন, রাইট। কোয়ালিটি ট্রেড করুন, তাহলে কি, যে আপনি দিনে কোয়ান্টিটি কম হবে আপনার, সরকারকে বড় লোক করবেন না, আপনি কমসে কম সঠিক ট্রেড নিয়ে সঠিকভাবে হোল্ড করে সঠিক প্রফিট বানাতে পারবেন, সেখান থেকে ছোট ব্রোকারেজ নিয়ে যাবে সরকার, নাকি আমি দিনে 10টা ট্রেড করে প্রচুর ব্রোকারেজ নেব, রাইট।
সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড কিভাবে বোঝাতে চাইলাম জিনিসগুলো কিভাবে আপনারা ফলো করবেন, রাইট? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই। স্টিল আগে আপনারা যদি ফলো না করে থাকেন, সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে করে নিন। অ্যান্ড যদি আপনারা নেক্সট ব্যাচে জয়েন করতে চান তাহলে ফটাফট কন্ট্যাক্ট করতে পারেন গ্রোয়িং বুলের নিচে দেওয়া আমাদের কন্ট্যাক্ট আইডি অ্যান্ড হোয়াট এভার দ্য হোয়াটসঅ্যাপ হোয়াট এভার আপনি দেখতে পাচ্ছেন সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।